সোজা কিন্তু সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু তোমরা নৌকা স্পিডবোট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। জিত গেল প্রাইস শুনতে, কারণ ভিডিওতে প্রাইস শুনলে ওরা বলতে যাচ্ছে না। তো তোমরা চাইলে বাইক বুক করে না আমাদের মতো, 6 কিলোমিটার বাইকে নিয়ে এসছে কিন্তু মাত্র দুজনে 250 টাকা এসছি। তোমরা যদি মেলা দেখতে চাও ওই এলাকাটা পুরো জুড়ে কিন্তু, পিছনের এলাকাটা পুরো জুড়ে কিন্তু মেলা হচ্ছে ওদিকটা আর কি। কুম্ভ ভারতের অন্যতম বড় ধর্মীয় উৎসব হলো কুম্ভ মেলা, যা প্রতি 3 বছর, 6 বছর, 12 বছর এবং 144 বছর পর অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এই বছরের কুম্ভ মেলাটা একটু বেশি জাগ্রত, কারণ 144 বছর পর এটি অনুষ্ঠিত হচ্ছে, যা মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ নামে পরিচিত। কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমে পালিত হয়ে থাকে। তবে এই মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়, যথা প্রয়াগরাজ, যা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল। এছাড়াও রয়েছে হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী। তো বন্ধুরা, এই বছর মহাকুম্ভ হওয়ায় এই প্রথম আমি কুম্ভ মেলায় গিয়ে স্নান করি। এখানে কিভাবে কম খরচায় গেলাম, কিভাবে কম ভাড়া দিয়ে নৌকা ভ্রমণ করলাম এবং কোথায় সাশ্রয়ে থাকলাম, সব তোমরা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবে, যা তোমাদের কুম্ভতে ভবিষ্যৎ যাত্রা সুগম করবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। দীর্ঘ 24 ঘন্টা জার্নির পরে আমরা কিন্তু এখন আসলাম প্রয়াগরাজ চৌকি জংশনে, ঠিক আছে। আর অনেকদিন পরে কিন্তু তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি। অনেক কথা আছে, মানে আমাদের স্টপেজ কিন্তু চৌকিতে ছিল না, আমাদের স্টপেজ ছিল জংশনে। এবার জংশনে ঢোকার 20 কিলোমিটার আগে থেকে আমাদের ট্রেন 4 ঘন্টা দাঁড়িয়েছিল। লাস্টে প্রয়াগরাজ চৌকিতে স্লো করে কথা বলতে বলে তখন রাখতে হলো, ঠিক আছে। পুলিশে কিন্তু বেজায় গালি দিচ্ছে, কারণ অনেকে কিন্তু ট্রেন থেকে নেমে যাচ্ছে ডাইরেক্ট। যেটা আমরা করলাম, কিছু করার ছিল না ভাই। 4 ঘন্টা আমাদের ঢুকতে লাগালো প্রয়াগরাজ চৌকি, যেখানে কোনো স্টপেজ ছিল না। জংশন ঢুকতে কত সময় লাগবে জানি না। আজকে 12 তারিখ স্নানের ডেট, মাঘী পূর্ণিমা, আজকে বেশি কিন্তু লেট করছে। তো আমরা কিন্তু প্ল্যাটফর্মে, আমরা এখন কিন্তু বাইরে বেরোচ্ছি। একটু পরে সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর প্রশাসন, ঠিক আছে। আর এগুলো জিৎ আমার পাশে, ও কিন্তু ফার্স্ট ডেটে এসেছিল না, 13 তারিখে না, প্রথম সাই স্নানের দিনে কিন্তু এসেছিল। তো গাইজ আমরা কিন্তু আছি একদম কি বলে প্রয়াগরাজ চৌকি বাইরে, প্ল্যাটফর্মের বাইরে। বন্ধুরা, প্রয়াগরাজ চৌকির বাইরে এখানে কিন্তু বড় আকারে কিন্তু শৌচালয়, টয়লেট কিন্তু এটা আছে। তোমরা এখানে কিন্তু ইউজ করতে পারো এটা, ঠিক আছে। আর এই সাইডে কিন্তু একটা টেন্ট আছে থাকার জন্য। তো এখন আমরা কিন্তু যাবো ত্রিবেণী সঙ্গমের দিকে, কারণ 7টার সময় কিন্তু মাঘী পূর্ণিমা শেষ হয়ে যাবে। চলো, এখানে কিন্তু পুলিশ অল টাইম হর্ন বাজাচ্ছে, বেশিক্ষণ কোথাও আমাদের থাকতে দিচ্ছে না। বন্ধুরা, এই যে বললাম এখানে কিন্তু একটা টেন্ট আছে, সরকারি টেন্ট না, থাকার জায়গা কিন্তু এখানে আছে। আর দেখো কীভাবে মানুষ কিন্তু বেরোচ্ছে। আর ওইদিকে কিন্তু প্রয়াগরাজ চৌকি স্টেশন, যেখান থেকে কিন্তু আমরা বেরোলাম একটু আগে। দেখো এই হলো অবস্থা, চারিদিকে কিন্তু পুলিশে গার্ড, ঠিক আছে। তো চলো, এখান থেকে কিন্তু সঙ্গম একদম কাছে, ত্রিবেণী সঙ্গম মাত্র 6.5 কিলোমিটার। এখন আমি এই 30 কেজির ব্যাগ নিয়ে কিন্তু হাঁটা শুরু করব। আমি আর জিতের ব্যাগটা যদিও হালকা। চলো, কথা হচ্ছে একটু পরে। এই হলো কিন্তু অবস্থা, দেখতে পাচ্ছ। এদিকে সব পার্কিং আছে গাড়িগুলো। বন্ধুরা, ওইদিকে হলো প্রয়াগরাজ চৌকি স্টেশন। ওখান থেকে একটুখানি সামনে আসে এখানে তোমরা এই যে এখানে কিন্তু খাবার দোকান পেয়ে যাবে। বিশেষ করে এখানে কিন্তু সব ভেজ খাবারই পাওয়া যায়। ভেজ থালে কিন্তু 100 টাকা, দেখতে পাচ্ছ। একটা সবজি, রুটি আর কি সব থাকবে বললো। আমি আর জিৎ এখন ওটাই নিলাম। এখন এখানে খাওয়া দাওয়া করে তবেই কিন্তু আমরা হাঁটা শুরু করবো, কারণ পেটের জোর না থাকলে কিন্তু আমরা হাঁটতে একদমই পারবো না। দেখতে পাচ্ছ কতটা ভিড়। এ ভাই, অর্ডার দিয়েছিস জিৎ? জিৎ অর্ডার দিয়েছিস? বল, আচ্ছা বলে দে, দুটো থালি বল। গাইস, তোমাদের কিছু টিপস দিয়ে দিই। হ্যাঁ, সেটা হলো, তোমরা নাকি অনেক ব্লগ দেখেছো, বেকার টিপসের কথা বলে লাভ নেই। তাও একটা সাধারণ নলেজ দিয়ে দিই, যেটা আমরা করলাম আর কি। কী করলাম, ওই ট্রেন পারাবার যেভাবে করলাম, ওটা না করাই বেটার। ওটা রেকর্ড করিস না, তখন বাস বকে মনে হতো ঠিক না, ট্রেনের পাশ দেখে গেলাম, ঠিক আছে। পুলিশে তাড়া করছে, অনেক কষ্টে উঠার পরে শান্তি পেয়েছি। সেটাই খাওয়া দাওয়া করবো এখন, জানি না। গুগলে দেখলাম 6.5 কিলোমিটার, অনেকেই নেমে গেল,
কিন্তু আমি বাড়ি থেকে শুনছিলাম যে প্রায়গড় চৌকি থেকে নাকি ত্রিবেণী সঙ্গম ঘাট দূরে, বাট এখন অনেকে বললো যে, আর গুগলে সার্চ করে দেখলাম 7.5 কিলোমিটার দূরে কিন্তু, তো সেই কারণে আর কি এখানে নামা। আর এই যে আমার ভাই জিৎ কিন্তু সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস নিস তো না কি জানো বলে কইতে নিয়েছে, ঠিক আছে, পিওর 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 বৈষ্ণব। রুটি কিন্তু খুব শক্ত, ঠিক আছে, দুটো রুটি, অল্প কিছু ভাত, ভাতের পুরি মোটামুটি ভালোই আছে। এখানে পেঁয়াজ, এখানে একটা সবজি, এখানে একটা চাটনি, আর এখানে ডাল। হ্যাঁ, এগুলো চলে এসছে। তো এটার প্রাইস কিন্তু 100 টাকা নিল। কিন্তু আমি যখন মোটামুটি 1 বছর আগে তখন এসেছিলাম, জিতদের সাথে ঘুরছিলাম বারাণসী, তারপরে অযোধ্যা, তখন কিন্তু এই প্লেটটার দাম 60 টাকা ছিল না মোটামুটি, এর বেশি কিন্তু ছিল না। এখন কিন্তু এটা এখানে 100 টাকায় পাচ্ছি। তোমরা যদি আরও ভিতরে গিয়ে খাও সেক্ষেত্রে কিন্তু আরও মানে প্রাইসটা বেশি পড়তে পারে। তো এখান থেকে তোমরা খেয়ে নিতে পারো। আর যেটা বললো সবজি নাকি লাগলে আবার দেবে, ঠিক আছে। তো চলো এখন আমরা খাওয়া শুরু করি, দেখা হচ্ছে একটু পরে। সো গাইস দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু 24 ঘন্টা জার্নি করেছি, ঠিক আছে। 5-6 ঘন্টা তো ট্রেন লেটই ছিল, তারপরে এরকম একটা দৃশ্য জাস্ট ওয়াও, ঠিক আছে। তোমরা চাইলে হাঁটতেও পারো আর এই বাইকও বুক করতে পারো, ঠিক আছে। বন্ধুরা রেট কত নিল সেটা তোমাদের একটু পরেই বলছি, কারণ এরা যে রেট বলেছে আমরা তার হাফ রেটে যাচ্ছি, ঠিক আছে। একটু পরে তোমরা জানাচ্ছে এখানে পৌঁছায় আমরা কিন্তু হচ্ছে আড়াইল ঘাট। আড়াইল ঘাট থেকে কিন্তু বোট ধরে আরামসে কিন্তু চলে যাবো ত্রিবেণী সঙ্গমে। চলো এখন দেখি কত সময় লাগে এখান থেকে। বাসও তো যাচ্ছিল ভাই। চল, দেখতে পাচ্ছ বাস, তোমরা যদি একটুখানি সোজা 500 মিটার মধ্যে হেঁটে আসো, এখানে কিন্তু পরপর বাস দেখতে পারবে। বাসে কিন্তু মোটামুটি 50 টাকা করে নেয়, 40 টাকা 50 টাকা করে কিন্তু নেয়, যেটা শুনলাম এখানকার রেট, ঠিক আছে। আর আজকে কিন্তু মাঘী পূর্ণিমার দিন, আজকে যানজট কিন্তু একটু বেশি। আর এরপরে আর একটা স্ট্যান্ডের ডেট আছে, সেটা হলো 26 তারিখ, একদম লাস্ট শিবরাত্রি মতো, ওই দিনকে একটু ভিড়টা বেশি হবে। আজকে প্রায় 2 কোটি মানুষ এসছে, যেটা খবরে দেখলাম, আর নিজের চোখেও তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে। চলো আগে পৌঁছায় আমরা আড়াইল ঘাটে তারপরে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সব স্কুটি আর বাইক কিন্তু সব এক জায়গায় রাখা, মানে আড়াইল ঘাট থেকে মাত্র 600 মিটার দূরে কিন্তু আমাদের নামিয়ে দিল। আর যখন আমরা ওখান থেকে আড়াইল ঘাটের ওই বাইক আর ওই কি জানো স্কুটি, তো হ্যাঁ স্কুটি যখন বুক করতে গেলাম, পার পার্সন 250 টাকা করে কিন্তু চাচ্ছিল আমাদের কাছে, মানে দুজনের 500 বলছিল। জাস্ট একটু সামনে গেছি, সেও সেম রেট বললো, 250 করে 500, ঠিক আছে। লাস্টে আমরা দুজনে 250 টাকা এসেছি। এখানে একটু বার্গেনিং করলে কিন্তু নিয়ে আনবে। অনেকটা রাস্তা, প্রায় 7 কিলোমিটার কিন্তু রাস্তা, পুরো 6 কিলোমিটার মধ্যে এনে দেয়। 600 মিটার কিন্তু আমাদের হাঁটতে হবে এখন। চলো গাইজ, তোমরা কিন্তু এই বাইক সিস্টেমটা করতে পারো, বাইক নিলে কিন্তু খাটনি অনেক কম হবে। আর জাস্ট ভিড়টা দেখো, সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু 7টার সময় শেষ হয়ে যাবে আর কি স্নানের টাইম। আশেপাশে কিন্তু অনেক ছোটোখাটো মন্দির তোমরা দেখতে পারবে। ভিউটা দেখো, মানে আমরা একদম সামনে চলে এসেছি কিন্তু আজ বলে আড়াইল ঘাটের সামনে। প্রচুর ভিড়, ক্যামেরা শুট করতে পারছি না এখান থেকে। ভিউটা দেখো, ভিউটা দেখো, ফুল বানারসের মধ্যে যে ভিউটা, বানারসের থেকে বেশি হবে না, বানারসের থেকে মানুষ বেশি হচ্ছে, তাই না? প্রচুর মানুষ এখানে গিজ গিজ করতে দেখো। আর সামনে কিন্তু সব বোট, তোমরা কিন্তু এখান থেকে বোট বুকিং করতে পারবে। চলো আমরা কিন্তু নিচের দিকে নামবো, কি এখন বোট বুকিং করবো। আর কত করে প্রাইস, চারিদিকে কিন্তু খুব মানে কঠোর প্রশাসন। কিন্তু মৌনি আমাবস্যাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে বড় সড়ো, ওই জন্য প্রশাসন কিন্তু এখন অনেক চারিদিকে বেশি। জাস্ট দেখতে থাকো বন্ধুরা। জাস্ট গাইজ ভিউটা দেখো,
জাস্ট ভিউ। উফ, এ চোখে না দেখলে বোঝা যাবে না। এখনো সময় আছে, যারা আসেনি তারা কিন্তু আসো, একবার হলো দেখে যাও। 144 বছর পরে কিন্তু তুমিও বেঁচে থাকবে না, তোমার ছেলেও থাকবে না, তোমার নাতি থাকবে কিনা সন্দেহ, আর তারা আসবে কিনা তাও সন্দেহ। ঠিক আছে, আমরা সোজা যাচ্ছি ওদিকটা কিন্তু নৌকা আছে, ওখানে গিয়ে শুনবো পার পার্সন স্নান করবো আর কি, ত্রিবেণী সঙ্গমে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে কত করে নেবে। তো দেখতে পাচ্ছ ওই সুদা কিন্তু সব নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু তোমরা নৌকা স্পিডবোট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ জিত গেল প্রাইস শুনতে, কারণ ভিডিওতে প্রাইস শুনলে ওরা বলতে যাচ্ছে না। ঠিক আছে, ভিউটা দেখে না চোখ সরাতে পারছি না, এত সুন্দর ভিউ। ওদিকটা কিন্তু মেলা হচ্ছে, পুরো এলাকা জুড়ে কিন্তু মেলা হচ্ছে ওদিকটা। গাইস একদম মাথার উপর থেকে কিন্তু প্লেনটা গেল। ঠিক আছে, আর আমরা কিন্তু এখন স্নান করব। জিত 13 তারিখে করেছো, আজকে আর করবে না। ও অলরেডি একটা স্নান করে নিয়েছে, কারণ আমি রেডি হচ্ছে, আমি এখন স্নান করবো। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই ভিডিওতে দেখতে পাচ্ছি যে সঙ্গম ঘাটে পার পার্সন 500 টাকা 600 টাকা করে নিয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। পার পার্সন কিন্তু 1500 টাকা করে চাচ্ছে। 1500 টাকা কিন্তু 1 টাকা কম নিচ্ছে না। আমি আর জিতছিলাম, দুজনে মানে 3000 টাকা পে করা লাগবে। তো যাক, আমরা এখন স্নান করবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর এখন দেখো পরিবেশটা কত সুন্দর। আর এখানে 2 মিনিট পর পরে কিন্তু প্লেন যাচ্ছে একদম কাছ থেকে, কারণ পাশে কিন্তু প্রয়াগরাজ এয়ারপোর্ট আছে। তো চলো এখন স্নান করে নিই, কারণ আর আধা ঘন্টা পরে কিন্তু স্নানের টাইম চলে যাবে, মাঘী পূর্ণিমা কিন্তু শেষ হয়ে যাবে। চলো। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। গাইস ফাইনালি কিন্তু আমার স্নান কমপ্লিট। ঠিক আছে, উফ, এই হলো অবস্থা। প্যান্ট সব ভিজে। এখন প্যান্ট চেঞ্জ করে আমরা যখন স্টেশনে চলে যাব। আর তোমরা চাইলে কিন্তু ওই পারে হলো প্রয়াগরাজের মেলা হচ্ছে, যারা মেলায় যেতে চাও তারা জংশন যাও, মানে সোজা কথা। আর আমার মেলায় যাওয়ার প্রথম থেকে তেমন একটা ইন্টারেস্ট ছিল না, কারণ মেলা অল টাইম দেখতে থাকি, যে কোনো মেলা একই। মেন উদ্দেশ্য হলো এখানে এসে স্নান করা। ঠিক আছে, তো স্নান করে নিয়েছি। স্নান করতে হলে প্রয়াগরাজ চৌকি আসো। আর অনেকে তো হাঁটার কথা বলতে, প্রায় 7 কিলোমিটার, এখান থেকে আসলে কম হয়। তো তোমরা চাইলে বাইক বুক করে না, আমাদের মতো 6 কিলোমিটার বাইকে নিয়ে এসছে, কিন্তু মাত্র দুজনে 250 টাকা এসছি। একটু বার্গেনিং করবা, নিয়ে আসবে। তো স্নানটা করে নিলাম এখন। তো গাইস এটাই দেখা হচ্ছে। এবার একটু পরে এখানে তোমরা সুতোর তো অনেক কিছু কিনে নিতে পারো। এখানে কিন্তু প্রায় ভালোই মেলা বসেছে। ঠিক আছে, মেন মেলা কিন্তু ওদিকে। মেন মেলাতে গেলে আবারও বলছি, জংশনে যাও, জংশন থেকে তোমরা মেন মেলায় যাও, ওদিকেও স্নান করতে পারবে। বাট এখানে স্নান মানুষ বেশি করছে। ঠিক আছে, কারণ অনেকে বলছে নাকি সঙ্গমের জল মিলেমিশে এদিকটা বেশি এসছে, এই কারণে। আর ওই জন্যই বললাম, কারণ মেলার ওদিকটা বেশি ভিড় হবে। আর এটাই, যাদের মেন উদ্দেশ্য স্নান করো তারা ডাইরেক্ট চৌকিতে নামো, প্রয়াগরাজ চৌকি জংশন। ঠিক আছে, ওখান থেকে বাইক ধরে আরামসে চলে আসো। আর ওখানে গেলে, মেলায় গেলে ডাইরেক্ট যাও প্রয়াগরাজ জংশনে। তখন আমরা একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমার গোপ্রো দিয়ে কিন্তু শ্যুট করছি। এতক্ষণ কিন্তু গোপ্রো বের করে নিই, কারণ আমি কুম্ভ মেলাতে আছি প্রয়াগরাজে, তোমরা জানোই। অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে। একটু আগে বলতে প্রায় 1-1.5 ঘন্টা আগে আমার 3000 টাকা দামের কিন্তু এয়ারপড চুরি হয়ে গিয়েছে। রিয়েলমি এয়ারপড ছিল। তো এমনি মন টন খারাপ জন্য ক্যামেরা একদমই বের করে নিই, ফোনে শ্যুট করছিলাম মোটামুটি। তো এখন একটু ফাঁকা জায়গা পেয়েছি, একটু সাইডে আসলাম। আমি আর জিৎ দেখতেছো, জিৎ এখানে। ঠিক আছে, আর ক্যামেরায় বলতে গেলে চার্জও কম, পাওয়ার ব্যাঙ্কে বসে শ্যুট হচ্ছে। এটা এখন বড় কথা না, তোমাদের এখন একটা সুন্দর ভিউ দেখাবো, তোমরা খালি দেখতে থাকো। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। তো বন্ধুরা, এই হলো কিন্তু সঙ্গমের অবস্থান। আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন ধরতে হবে। এখানে থাকার জন্য কোনো রুম কিন্তু আমরা নিইনি, ডাইরেক্ট আমরা কিন্তু চলে যাবো বারাণসীতে। আর তোমাদের এখানকার একটু মেলা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা ছোটোখাটো ওই দিকটা বসেছে, বাট মেন মেলা কিন্তু ওই দিকটা, যেখানে তোমাদের বললাম। তো গাইস, তোমাদের তখন যেটা বললাম, তোমরা যদি মেলা দেখতে চাও, ওই এলাকাটা পুরো জুড়ে কিন্তু, পিছনের এলাকাটা পুরো জুড়ে কিন্তু মেলা হচ্ছে। ওদিকটা আর কি প্রয়াগরাজ জংশনে নামতে হবে। তোমরা মেলা দেখতে চাইলে মেলা দেখতে পারো, বাট আমি দেখবো না। এখন আমি ট্রেন ধরে কিন্তু ব্যাক করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। এটা একটা স্মৃতি হিসেবে থেকে গেল। এখনও সময় আছে প্রায় 14 দিন, 26 তারিখে কিন্তু লাস্ট। ঠিক আছে, তোমরা চলে আসো ভগবানের নামে, কারণ 144 বছর পরে কিন্তু আমরা কেউই বেঁচে থাকবো না, আর মহাকুম্ভ কিন্তু পাবো না। তো এটাই, ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেক কষ্ট করে এসেছি, ফ্যামিলি রাজি না, কারণ এত দূরের জার্নি, বয়সও কিন্তু বেশি না। পরে বন্ধু ছিল জিৎ, তো ও ছিল বলে একটু, আর
একটা ভরসা পেয়েছে। অনেক কষ্ট করে এসেছি ট্রেনে, বলতে গেলে ডিডিও অব্দি আমাদের টিকিট ছিল, তারপরে টিকিট পাইনি, আমরা সে ঝুলে ঝুলে এসেছি, প্রায় 4-5 ঘন্টা লেট, 6 ঘন্টা লেট, মানে কিছু বলার নেই। যাই হোক, আর তোমাদের কিন্তু একটা জিনিস বলে রাখি, কুম্ভ মেলায় আসতে গেলে কিন্তু তোমাদের কষ্ট করতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে নিয়ে তোমাদের আসতে হবে, কারণ এটা কিন্তু কোনো লাক্সারিয়াস ট্যুর না, ঠিক আছে? তো এটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ নিয়ে, প্রায় 4 মাস পরে 5 মাস পরে কিন্তু ভ্লগ দিচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এক্সাম ছিল বলে ভ্লগ দিতে পারিনি, আরও একটু ফ্যামিলিগত প্রবলেম ছিল আর নিজের কিছু প্রবলেম ছিল, এই আর কি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, টাটা, বাই বাই, গুড নাইট।